নমস্কার বন্ধুরা, আজ আমার বাড়ির পুজো পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ মাসের কিভাবে পুজোটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওম নমো গুরবে নমঃ এতে গন্ধপুষ্প নমঃ শ্রীধর নারায়ণায় নমঃ আচমনীয় জলং নমো নারায়ণায় নমঃ পানীয় জলং নারায়ণায় নমঃ ধূপং দীপং নারায়ণায় নমঃ সোপকরণ আমান্য ফলমূল নৈবেদ্যং নমো নারায়ণায় নমঃ ওম নমো নারায়ণায় নমঃ। নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। বাড়িতে সকলেই এসেছিল আর সকলকে নিয়ে কতগুলি ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে রেখে দিলাম। চলো এবার শুরু করি আমাদের পুজোর কাজকর্মগুলি কিভাবে আমরা সেরেছিলাম। এই যে আমার বোন বসে গেছে নৈবেদ্য সাজাতে, কারণ এক একজন এক একটা পার্ট না নিলে ঠিক পুজোর কাজটা ঠিক গুছিয়ে উঠবে না, যেহেতু দুটো পুজো, দুই দিকে, একদিকে নারায়ণ পুজো, একদিকে বড় ঠাকুর পুজো। এবার আমরা তিনজনে মিলে বসে গেলাম পুজোর কাজ করতে। এই যে ফলমূল কাটতে বসে গেলাম আমি আর আমার যা। আর কাঁঠাল ভাঙার ডিউটি তো আমার পড়বে, এটা অবশ্যই, কারণ ওরা কাঁঠাল ভাঙবে না, কারণ গন্ধ লাগে ওদের। আর আমি ভালোবাসি, তাই আমিও এই কাজটা করে নেব। এই যে, আর নৈবেদ্য সাজানো হয়ে গেছে, এবার কাঁঠাল ভেঙে অন্যান্য ফলমূল কাটা হয়ে গেছে। আমরা দুভাগে এই প্রসাদটা গুছিয়ে নিই, কারণ যেহেতু বড় ঠাকুর পুজো, নারায়ণ পুজো, তাই দুটো বাসনে দুভাবে আমরা গুছিয়ে আলাদা করে রেখে দিই, তাতে আমাদের একসঙ্গে খুব ঝামেলা হয় না। এটা আমার যাই বুদ্ধিটা দিয়েছিল। আর ও বাসন নিয়ে চলে আসে বাড়ি থেকে, দুইজনেরই মানে একদম পঞ্চপ্রদীপ থেকে আরম্ভ করে আমাদের ডবল ডবল সেট থাকে, সেই দিয়ে আমরা দুই জায়গায় পুজোটা করে নিই। তার জন্য আমাদের আলাদা করে আর ধুতে হয় না। এদিকে ভুজিটাও সাজিয়ে নিয়েছি, দুভাগেই আমরা সব কিছু করেছি, কিন্তু তোমাদের শেয়ার করছি এক ভাগ করে, কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এক ভাগেই তোমাদের সঙ্গে শেয়ারটা করছি। এবার সিন্নিটা ফুল সিন্নি আমিই সাজিয়েছিলাম, এটা একদম মাপসহ, তোমরা দেখে নাও বন্ধুরা। এখানে 1 কেজি 250 গ্রাম আটা রয়েছে, তার সঙ্গে 21টা কলা দিতে হবে, আর দিতে হবে 1.5 কেজি 1 কেজি 250 গুড়, কারণ 1 কেজি 250-র মাপে এখানে সব কিছুই দেওয়া হবে। নারিকেলের কোনো মাপ নেই, তাও আমি 3টে নারিকেল কুড়িয়েছিলাম, সেটা সব কয়টাই দেওয়া হলো। কারণ কি বলো তো, নারিকেল যত পড়বে ততই ভালো হয়। আর এই নারিকেল কুড়ানোটাই সবচেয়ে কঠিন, এই কাজটা করে দিয়েছিল আমার মামা আসলে সত্যি আমার অনেক সাহায্য করে, সেটা বলা বাহুল্য। সত্যি বাবা যেভাবে করে মামাও আমার ঠিক সেইভাবেই করে। বাবা আজ নেই, কিন্তু মামা কলকাতায় এসে আমি সত্যি মামাকে পেয়েছিলাম, আর মামা আমাকে প্রচুর সাহায্য করে, প্রচুর, কি বলবো তোমাদের, সেটা মানে বলে বোঝানো যাবে না। মানে বাবার বাড়ি এখানে নেই ঠিকই, আমাদের দুটো মামার বাড়ি আছে, আর সেই জায়গাটা আমরা ওখানে মামার বাড়ি দিয়ে আমরা বাবার বাড়ির এটা ভুলে যাই, কারণ সত্যি আমার মামারা খুবই ভালো। আর পুজোতে সবারই নেমন্ত্রণ ছিল, যারা যারা আসতে পেরেছে সবাই এসেছে। প্রচণ্ড গরম ছিল, যাই হোক আগের দিন একটু বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি দিয়েছিল। তোমরা দেখতে পেলে যে গুঁড়ো দিয়ে দিলাম 1 কেজি 250, তার মধ্যে কতগুলি বাতাসা দিয়ে দিলাম, দিয়ে এইবার মাপের জিনিস সব কিছু হয়ে গেছে। এইবার ডেকোরেশনে তুমি যত খুশি জিনিস দিতে পারো, কোনো অসুবিধা নেই। নারিকেলটাও দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, খোয়া ক্ষীর দিলেও খুব ভালো হয়। আমার যেহেতু খোয়া ক্ষীরটা আনা ছিল না, তাই আর দেওয়া হয়নি। কাজু কিশমিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দিয়েছি। কাজুগুলিকে একটু কুচিয়ে নিয়েছিলাম, তারপর এই কাজু কামড়ে পড়লে খুব ভালো লাগে সিন্নিতে, তোমরা সেটা জানো অবশ্যই। যত জিনিস দেওয়া যায় ততই টেস্টি হয়। এবার এইভাবে আমরা পুজোর গুছিয়ে টুছিয়ে সুন্দর করে সবাই মিলে, এবার নিজেদেরও সাজগুজ আছে, সেটাও আমরা করে নিলাম সবাই মিলে। বাড়িতে একটা বছরে পুজো হলে বেশ ভালোই লাগে, সবাই লোকজন আসে বাড়িতে। আমার বাড়িতে জন্মাষ্টমীও হয়, আর এইটাও আমি ধরে রাখার চেষ্টা করেছি। আমার শাশুড়ি মা এই পুজোটা করতেন, আর সেটা আমি চেষ্টা করলাম ধরে রাখার। আমি আমার যা দুইজনে মিলেই এই পুজোগুলি করি প্রতিবার। একা একা কিছুই ভালো লাগে না, সবাই থাকলে সত্যি পুজো অর্চনা বলো, যে কোনো অনুষ্ঠান মজাই একটা আলাদা হয়। কিশমিশ কাজু আর খেজুর দিয়ে আমি
এটা ডেকোরেশন করে দিলাম। এইটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। এদিকে আমার ননদ গুছিয়ে নিচ্ছে, দুব্বা বাচ্ছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার আমার পুজো শুরু। स्वाहा ओं नमो गुरवे स्वाहा ओं नमो श्रीधर नारायणाय स्वाहा ओं नमो शिवाय स्वाहा ओं नमो वास्तुपतये स्वाहा ओं आदित्यादि नवग्रह गणेभ्यो स्वाहा ओं सूर्याय स्वाहा ओं सोमाय स्वाहा ओं मंगलाय स्वाहा ओं बुधये स्वाहा ओं बृहस्पतये स्वाहा ओं शुक्राय स्वाहा ओं शनिश्चराय स्वाहा ओं राहुवे स्वाहा ओं केतुभ्य स्वाहा ओं आकाशोपचरामर ब्राह्मं शासनमस्ताय कल्पद्यो सन्निधिं ओं नमो अयमारम्भो शुभाय भवतु। एते गन्धपुष्पं नमो गां गणपतये नमः एते गन्धपुष्पे ओं नमो गुरवे नमः एते गन्धपुष्पं नमो नारायणाय नमः एते गन्धपुष्पं नमो शिवाय नमः एते गन्धपुष्पे ओं नमो शिवाय नमः एते गन्धपुष्पं नमो वास्तुपतये नमः एते गन्धपुष्पं नमो पंचदेवतायै नमः नमो सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। बं एतस्यै नमो नमः शनिश्चराय नमः बं एतस्यै नमो नमः शनिश्चराय नमः बं एतस्यै नमो नमः शनिश्चराय नमः नमः शनिश्चर। বড় ঠাকুর পুজো করলে ভালো করে ধুয়ে দিতে হয় বাড়িঘর। এই যে আমাদের বাড়িতে সবাই শুরু হয়ে গেল, আর এদিকে প্রসাদ বিতরণও শেষ প্রায়। এদিকে আমি আর কিছু কেটে নিচ্ছি কারণ ঘরে লোক এসছে, আর এই যে ওরা সব কিছু সেরে নিচ্ছে। এবার উপসীরা যে এত কিছু করলো তাদেরকে তো একটু খেতে দিতে হবে, তার জন্য আমি এইটা আমাদের স্পেশাল একটা আমার জায়ের থেকে শেখা, ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ, আর এদিকে আলু সেদ্ধ আলাদা, ভাত পরে আর একটু ভাত করে নেব। এবার এইটা খেয়ে তারপর ওরা সবাই যাবে, কেউ থাকবে কেউ যাবে। এই হলো আমাদের পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এইভাবেই আমরা প্রতি বছর করে থাকি, তোমরা আশীর্বাদ করো প্রতি বছরই যেন আমরা এই পুজোটা এইভাবে করতে পারি। আর বেশ মজাও আমাদের হয়, বেশ নানা রকম কথা আনন্দ সমস্ত কিছু দিয়েই আমরা এই দিনটা পালন করে থাকি।